নমস্কার, বেঙ্গলি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব। কেমন আছেন সবাই? আমিও বেশ ভালো আছি। আজকে রেসিপিটা করছি আমি সুজি দিয়ে মিষ্টি। দিনটি ছিল শিবরাত্রির আগের দিন। ভাবলাম আমি ভোগে কি দেব। উপোস করেছিলাম, তারপরের দিন পুজো করে ভাবলাম একটা কিছু ভোগ বানাই আমি। তো সবসময় তো সব কিছুই বানানো হয়, তো ভাবলাম বাড়িতে একটু মিষ্টি বানাই। হাতের কাছে ছানা ছিল না, ভাবলাম তাই জন্য সুজি দিয়ে মিষ্টি বানানোর জন্য সব কিছু রেডি করছি। প্রথমেই কড়াইটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে ঘি দিয়ে, তেজপাতা দিয়ে, আমি ঘিয়ের মধ্যে সুজিটাকে আমি লাল করে ভেজে এর পরিমাণে দুধ দিয়ে দিয়েছিলাম। দুধ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে আমি দেখতেই পাচ্ছ যে আমি কেমনভাবে নামিয়েছি। একদম পুরো মনে হবে যে ময়দা মেখে রাখার মতো একদম শক্তভাবে নামিয়ে তার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, যেহেতু মিষ্টিটা যেন একটু ফোলার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে আমি যেমন ময়দা মাখতে হয় সেই রকম একইভাবে আমি সুজিটাকে মেখে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে নিজের মতো সাইজ অনুযায়ী সুজিটাকে ভালো করে মেখে নেওয়ার পরে সাদা তেল দিয়ে ভালোভাবে আরেকটু ওপর থেকে মাখিয়ে রাখতে হবে। দিয়ে হাতে একটু তেল লাগিয়ে ভালোভাবে নিজের সাইজ মতো গোল করতে চাইলে গোল, বা একটু লম্বা করে করতে চাইলে যেমন তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ দিয়ে দিতে পারো। এরপরে আমি ওটাকে রেডি করার পরে আমি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। সাদা তেল দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রেখে আমি একে একে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আর হালকা হাতে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। দেখতেই পাচ্ছ যে আমার একটু ভেঙে যাচ্ছে না। আর এইদিকে আমি একটু এলাচ দিয়ে, তেজপাতা দিয়ে আমি চিনির যে রসটা সেটা করে রেখেছিলাম, আমি তেজপাতা এলাচটা তুলে নিয়েছি। কারা আমার মতো এরকম বাড়িতে এই সুজির মিষ্টি বানিয়ে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আমি এবার ফার্স্ট টাইম বানালাম। আমি কোনো দিন এরকম সুজি দিয়ে মিষ্টি বানাইনি। বাড়িতে মিষ্টি বানিয়েছি সেরকম ছানার বা অন্য কিছু দিয়ে, কিন্তু এরকম সুজি দিয়ে বানাইনি। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থেকে ধন্যবাদ।